ভয়ঙ্কর একটা আওয়াজ হবে। এটা বজ্রপাতের চেয়ে অনেক গুণ বেশি। ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। ঘন্টা বাজারে যে শব্দ হয়, তার চেয়ে অনেক গুণ বেশি। আর এই আওয়াজটা হবে একটা হুইসেল দেওয়ার মধ্য দিয়ে। একটা হুইসেল দেওয়া হবে, একটা সাইরেন বাজানো হবে, একটা ট্রাম্পিট হবে গগন বিদারী মহাপ্রলয়ের। সুবহানাল্লাহ। আর এই হুইসেল বাজানোর জন্য, এই বাঁশিটা বাজানোর জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তৈরি করেছে। এটাকে আরবিতে বলে, ইংরেজিতে বলে ট্রাম্পিট, আরবিতে বলে সুর। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন সেই ট্রাম্পিটের ভেতরে, সুরের ভেতরে, সেঙ্গার ভেতরে একটা ফুৎকার দিয়ে দেওয়া হবে, তখনই হবে আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল, তখনই হয়ে যাবে আল কারিয়া। আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে, বিকট একটা সাউন্ড হবে। আর এই সাউন্ড তৈরি করার জন্য, সাইরেন বাজানোর জন্য আমি একজন ফেরেশতা তৈরি করে রেখেছি। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। কিনা ওনাকে বলা হয় মালাকুস সূর, সিঙ্গার ফেরেশতা। ওনার দায়িত্ব শুধু সিঙ্গার ভেতরে ফু দিবে 3টা। সিঙ্গায় ফু দিবে কয়টা? জোরে বলে। রব্বুল আলামিন বিশাল আকৃতি দিয়ে তাকে তৈরি করেছেন। সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত ইসরাফিল ফেরেশতা বিশাল একটা সিঙ্গা 2 ঠোঁটের মাঝখানে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, এই মুহূর্তেও ইসরাফিলের ঠোঁটের মাঝখানে সিঙ্গাটা আছে না নাই? ওনার কাজই হচ্ছে 3টা হুইসেল বাজবে, 3টা ট্রাম্পিট। গোটা বিশ্ব তখন কেঁপে উঠবে। সুবহানাল্লাহ পড়েন। উনি 2 ঠোঁটের মাঝখানে সিঙ্গাটা নিয়ে তিনি আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর পক্ষ থেকে কখন গ্রিন সিগন্যাল আসে, কখন অর্ডার আসে, আর উনি ফু দিবেন। এজন্য এখনো তিনি অপেক্ষা করছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেদিন আল্লাহ অর্ডার দিয়ে দিবেন, ও ইসরাফিল সিঙ্গায় ফুৎকার দে। বিকট আওয়াজে উনি যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবেন, ট্রাম্পিট যখন বাজাবেন, সাইরেন যখন বাজাবেন, তখন কি অবস্থার অবতারণা ঘটবে, ওই কথাগুলো এই সূরার মধ্যে আছে না নাই? সেজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। বিকট এক আওয়াজ। সাইরেনে ফু দিয়ে দিবেন, সাইরেন বাজিয়ে দিবেন, হুইসেল বাজিয়ে দিবেন, ট্রাম্পিট আওয়াজ করে দিবেন, গগন বিদারে চিৎকার শুরু হয়ে যাবে। বাজিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুসি ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুশ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন প্রথম ফুৎকার যখন সাইরেনের মধ্যে দিয়ে দেবে ইসরাফিল, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। পুরো পৃথিবীটা ফেটে চুড়ে খান খান হয়ে যাবে। সাগরের পানিগুলোর মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলবে। পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে ফেলবে। এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কিনা কথা বলেন? 29,035 ফিট উঁচু পাহাড়। এটা এশিয়ার সবচেয়ে বড় পাহাড়। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আল্পস পর্বতমালা। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা, আলাস্কা মাউন্টেন রেঞ্জ, আলাস্কা পর্বতমালা। আরব বিশ্বের বিশাল এক পাহাড় হচ্ছে তুর পাহাড়। কোরআনে তুর পাহাড়ের কথা আছে না নাই? সেই ট্রাম্পিট ইসরাফিল ফেরেশতা যখন সিংহায় ফুৎকার দিয়ে আল কারিআ মাল কারিআ করবেন, এই পাহাড়গুলো থাকবে, আওয়াজ করে কথা বলেন, এই পাহাড়গুলো থাকবে ভেঙে খান খান হয়ে যাবে। কাল ইহিল মানফুশ, ধ্বনিত তুলার মতো। তুলা যখন ঘোনা করা হয়, তুলাকে যখন ধ্বনিত করা হয়, তুলার ছিটে ফোটা বাতাসের মধ্যে এরকম উঠতে থাকে, ফু দিলে আরো উঠতে থাকে। বাতাসের ঝাপটা আসলে এই তুলা বেশে বেশে কোথায় চলে যায় কেউ জানে না, ঠিক কিনা? পাহাড়গুলো এরকম ভেঙে খান খান হয়ে যাবে। এই পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর নাম হচ্ছে বুর্জ আল খলিফা। নাম শুনেছেন? দুবাইতে অবস্থিত বুর্জ আল খলিফা 818 মিটার উঁচু। আরেকটা হতে চলেছে সৌদি আরবে জেদ্দা শহরে কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু।
তাইওয়ানে একটা আছে দি তাইপেডাং 101 101 তলা। চায়নাতে আছে সাংহাই টাওয়ার। আমি বছরের বেশিরভাগ সময়ে মালয়েশিয়াতে থাকি, ওখানে একটা আছে টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। এটা 88 তলা, এটা 88 তলা। মাঝখানে 41st and 42nd ফ্লোরে ব্রিজ করে দিয়েছে, জয়েন্ট ব্রিজ। এটার ভেতর থেকে ওটাতে ঢুকা যায়। যারা হজ করতে গিয়েছেন, ওমরা করেছেন, হজ করেছেন, তারা দেখেছেন কাবা ঘরের পাশে এখন একটা ঘড়িওয়ালা বিল্ডিং আছে না, এটা জমজম টাওয়ার বলে। মক্কা রয়্যাল ক্লক টাওয়ার 120 তলা উঁচু। তো কিয়ামতের দিন যখন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল, ওই কম্পন যখন হবে, আওয়াজ যখন, সাইরেন যখন বাজিয়ে দেয়া হবে, একটা ধাক্কার কম্পনের চোটে একটা টাওয়ারও টিকবে। কথা বলেন টিকবে? সে আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের এই কঠিন দিন একটা ভাইব্রেশন দেয়া হবে, একটা কম্পন দেয়া হবে, একটা ধাক্কা মারা হবে। ওই আওয়াজের সাথে সাথে পৃথিবীর সব পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে। সব বড় বড় টাওয়ার গুলো, বিল্ডিং গুলো জনপদের উপর দুমড়ে মুচড়ে আছে পড়বে। মানুষগুলো কে যে ছিটকে কোথায় যাবে কেউ কাউরে চিনবে না। আল্লাহু আকবার। এই যে এখন আমি চেয়ারে বসে আছি, আপনারা ওখানে বসে আছেন, এটার কারণ কি জানেন? মাধ্যাকর্ষণ শক্তি। এটার কি বলে? গ্র্যাভিটেশনাল পাওয়ার, গ্র্যাভিটেশনাল ল। এটা থাকার কারণে সবকিছু মাটিতে লেগে থাকে, জানেন না? এটা না থাকলে কিন্তু আমরা লেগে থাকতাম না, আমরা উড়ে যেতাম। এজন্য পৃথিবীর এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যখন নভোচারীরা যায় স্যাটেলাইট চ্যানেলে কাজ করার জন্য, তখন তারা আর নিচের দিকে পড়ে না, তারা শূন্যে ভেসে থাকে। ইউটিউবে সার্চ দিয়ে দেখে তারা শূন্যের মধ্যে ভেসে থাকে, ওখানে কোনো আকর্ষণ নাই, কিন্তু পৃথিবীর ভিতরে সবকিছুকে টেনে রাখা হয়। ওই আল কারিয়া মাল কারিয়া যখন ঘটে যাবে, এই গ্র্যাভিটেশনাল পাওয়ার ভেঙে যাবে, ফলে আমরা পৃথিবীর সাথে লেগে থাকবো না। কে যে ছিটকে কোথায় পড়ে যাব টেরই পাওয়া যাবে না, চিল্লায় পড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। কে যে ছিটকে কোথায় পড়বে পতঙ্গের মতো টেরই পাওয়া যাবে না। শীতকালে আমাদের দেশে ছেলেপেলেরা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে, পেকুয়া খেলে না, মনে মগনামাতেও খেলে। তো আমাদের ওইদিকে যখন খেলে তখন তারা বাঁশ গেড়ে রাত্রেবেলা লাইট লাগায় দুদিকে, দেখছেন? তো লাইট যখন লাগায় তখন বিভিন্ন জায়গা থেকে পোকা আসে এই আলোর দিকে, ছিটকে পড়ে, এদিক থেকে একটা ওদিক থেকে একটা, দেখেন নাই? কথা বলে আল্লাহ বলেন সেদিনের সেই ভয়ঙ্কর দৃশ্যটা এমন হবে, আলো জ্বালালে, লাইট জ্বালালে শীতের রাতে পতঙ্গগুলো যেমন বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়তে থাকে, মানুষগুলো ডানে বায়ে উপরে নিচে শুধু ছিটকে ছিটকে পড়বে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা। পাহাড়গুলো খান খান, জমি ফেটে চৌচির, গোটা বিশ্বটা মেসাকার হয়ে যাবে, মুহূর্তে মানুষগুলো পাগল হয়ে যাবে। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان أين المفر। মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্য আলো নাই, মানুষগুলো দিক বেদিক ছুটবে আর বলতে থাকবে আইনাল মাফার, পালাবো কোথায়? কি বলবে? কথা বলেন, সবাই বলেন, পালাবো কোথায়? আইনাল মাফার, দ্য ওয়ে আউট। কোন দিকে বেরোবো, কোন দিকে যাবো? সব জায়গায় এক অবস্থা। কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি যখন শুরু হবে, এটা কি শুধু বাংলাদেশে হবে? শুধু সৌদি আরব হবে মনে হয়? শুধু ইংল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, আমেরিকা, গোটা বিশ্বে একসাথে শুরু হয়ে যাবে। মানুষগুলো পাগল পাড়া হয়ে দৌড়াতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কাগজগুলোকে যেমনি আমরা ভাঁজ করি, কাগজ যেমনি আমরা হাতের মধ্যে গুটিয়ে নেই, কিয়ামতের দিন আকাশটারে গুটিয়ে নিবে কে? কিয়ামত যখন হবে তখন কেউ থাকবে টয়লেটে, থাকবে না? কেউ থাকবে ঘুমিয়ে, কেউ সিনেমা দেখবে, দুম্মা চলে দুম, তুঝে দেখা তুহে জানা সানাম, আছে না নাই? ডাকা, এগুলো দেখবে। কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে অফিসে, কেউ খেলতে থাকবে। যেই যেখানেই থাকুক না, কিয়ামতের সময় কিয়ামত হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। কার কথা?
দুধের বাচ্চাকে রেখে মা দিবে দৌড়। দুধের বাচ্চা আছে না এলাকায়, এই দুধের বাচ্চাকে মা খুব যত্ন করে রাখে, বুকের সাথে আগলে রাখে, কখনো কোথাও রেখে ফেলে চলে যায়। কিন্তু কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে আল কারিয়া যখন হবে, দুধের বাচ্চাটারে রেখে মা চলে যাবে। 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, অপরিণত বাচ্চা, অপরিপক্ক বাচ্চা, বাচ্চাটা এখনো বড় হয় নাই, এখনো ডেলিভারির সময় হয় নাই, কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি দেখে 3 মাসের বাচ্চাটারে মা মুহূর্তের মধ্যে ডেলিভারি করে দিবে। মুহূর্তে ডেলিভারি। 3 মাসের বাচ্চাকে ডেলিভারি হয়, 4 মাসের বাচ্চা হয় কয় মাসে? 8 মাস 9 মাস গেলে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন দেখবে মায়েরা, 3 মাসের ছোট বাচ্চাটার, এটা গোশতের টুকরা, এখন মানুষ হয় নাই, ওইটার মুহূর্তের মধ্যে ভয়ে পেরেশানিতে ডেলিভারি করে দেবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। গোটা বিশ্বব্যাপী যখন এমন পরিস্থিতি, ইসরাফিলকে আল্লাহ বলবেন, ও ইসরাফিল, এইবার সিংহার মধ্যে 2 নাম্বার ফু দে। কয় নাম্বার? চিল্লায় বলেন তো এই ফেরেশতারে কয়টা ফু দেওয়ার জন্য বানানো হয়েছে? পেছনের বাইরেও বলবেন, চিল্লায় বলেন কয়টা দিছে? কয়টা? একটা। আরো বাকি কয়টা? আল্লাহ বলবে এবার 2 নাম্বারটা দে। কয় নাম্বার? ইসরাফিল এবার আবার সিংহার মধ্যে ঠোঁট লাগানো অবস্থায় যখন গ্রিন সিগন্যাল পেয়ে যাবে, 2 নাম্বার ফুৎকার দে। ইসরাফিল সাথে সাথে 2 নাম্বার ফুৎকার দিবে। সিংহার মধ্যে দ্বিতীয় সাইরেন বাজারের সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে শেষ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে শেষ হয়ে যাবে, একজন ছাড়া। তিনি কে? আল্লাহ মরবে কখনো? তিনি প্রথমেও আছেন, তিনি শেষেও আছেন, তিনি প্রকাশ্যেও আছেন, তিনি গোপনেও আছেন। চিল্লায় বলে তিনি কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই বলেন, সবাই, প্রথমে শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাই তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। ঠিক কিনা? সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব মরে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, দুনিয়ার সব মানুষের রূহ কবজ করো। সব মানুষের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সব জিনদের রূহ কবজ করো। সব জিনদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ বলবেন, আখবিরনি ইয়া মালাকুল মাউত মাইয়াবকা, এবার আমাকে তুমি বলো আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ সব মানুষের রূহ কবজ করে ফেললাম, মানুষ নাই। মানুষ আছে? আপনার কথা মতো জিনদের রূহ কবজ করে ফেললাম, জিনেরাও নাই। জিন আছে? এবার আছে শুধু ফেরেশতারা। আল্লাহ বলবেন, সব ফেরেশতার রূহ কবজ করো। ফেরেশতাদের রূহ কবজ হয়েছে। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, এবার আমারে বলো কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া। কয়জন? ইসরাফিল, মিকাইল, জিবরাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন, যাও, যে ইসরাফিল 2টা সিংহার ভেতরে ফুৎকার দিয়ে কিয়ামত করেছে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলো, জিবরাইলের রূহ কবজ করে ফেলো। মিকাইল আমার আদেশে গোটা বিশ্বে বৃষ্টি ঝড়ায়, রিজিকের বন্টন করে দেয়, মিকাইলের রূহ কবজ করে নিয়ে আসো।
রব্বুল আলামিনের কাছ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে অর্ডার পেয়ে মালাকুল মাউত জিব্রাইলের রূহ কবজ করে ফেলে, ইসরাফিলের রূহ কবজ করে ফেলে, মিকাইলের রূহ কবজ করে ফেলে। এবার আল্লাহ ডেকে বলে, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, এবার তুমি আমাকে বলো আর কে কে বেঁচে আছে। মালাকুল মাউত বলে, আল্লাহ, জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, গোটা বিশ্বে তামাম জাহানে এখন আর কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র দুইজন ছাড়া। এক হলেন আপনি আল্লাহ, আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব। আল্লাহ মরবে নাকি? কথা কন। আল্লাহ আপনি হলেন আল হাইয়ুল কাইয়ুম, আপনি বেঁচে আছেন, আর আপনার হুকুমের গোলাম আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, সবাই রে মানলি, এবার তুই মর, এবার তুই মর, তুই মর। শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, কাঁপুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কাঁপুনি দিয়ে লাভ নাই, মর। কাঁদতে থাকবে আর বলবে, বাবুদ রে, আমি না মানলাম, আমি মরুম কেন? আমি না মারছি সব রে, মানুষ মারলাম, জিন মারলাম, প্রাণী কুল মারলাম, মৎস্যকুল মারলাম, পাখিগুলোরে মারলাম, দুনিয়ার সব প্রাণীগুলোরে শেষ করে দিলাম, ফেরেশতাদেরকেও শেষ করে দিলাম, আমার কলিগ ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইলও শেষ করে দিলাম, সবাই রে মানলাম, এবার আমি মরুম কেন? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান has to taste the death, has to take the taste of death. সবাইকে মরতে হয়। The most certain thing in our life is death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কথা কও, মরতে হবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? আল্লাহ বলবেন, মালাকুল মাউত, এবার তুই মর। কাঁপতে থাকতে থাক, খিচুনি ছুটে যাবে। আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই। আছে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা, মর, মরে যা, মর বলার সাথে সাথে মালাকুল মাউত বিকট একটা চিৎকার হেঁকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার মেরে মরে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন, মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, দুনিয়ায় তখন কোনো মানুষ নাই। যদি দুনিয়ায় মানুষগুলো তখন থাকতো, কিয়ামতের জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। মালাকুল মাউতের সেদিনের বিকট চিৎকার শুনে মানুষগুলো কানের পর্দা ফেটে দুনিয়ার সব মানুষগুলো লাশ হয়ে পড়ে যেত। মালাকুল মাউত নাই, কেউ নাই, ডানে বাই, সামনে পেছনে, উপরে নিচে কেউ আছে একজন ছাড়া। তিনি কে? চিৎকার করে বলতে হবে, তিনি কে? এবার আল্লাহ বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকি, ও দুনিয়া, ও পৃথিবী, আইনা আশজারুকি, তোর বড় বড় গাছগুলো কই? বট গাছ, যে বট গাছের মধ্যে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে মানুষ শিরিক করতো, এরকম বট গাছ আছে? পেকুয়ায় এগুলোর কেটে দিবে, গোড়া সহ উন্মোচিত করে দিবে, একেবারে শেষ করে দিবে। ইয়া আরদু আইনা নারুকি, আল্লাহ বলবেন, ও পৃথিবীর বড় বড় নদীগুলো কই আজকে? নীল নদ 6695 কিলোমিটার লম্বা, উগান্ডার কাম্পালার ভিক্টোরিয়া লেক থেকে শুরু, ইথিওপিয়া, তানজানিয়া, সুদান হয়ে নীল নদের সাথে ভূমধ্য সাগরের সাথে মিশে গিয়েছে এই বিশাল নীল নদ। আজকে কোথায়?
আল্লাহ বলবে ইয়া আরদু আইনাল কুসুর, পৃথিবীর বড় বড় টাওয়ার গুলো কই? বুর্জাল খলিফা কোথায়? কিংডম টাওয়ার কোথায়? সাংহাই টাওয়ার কোথায়? ইয়া আরদু আইনাল মুলুক, আল্লাহ বলবেন ও পৃথিবী তোর বড় বড় রাজা বাদশা গুলো কোথায়? যারা ক্ষমতার চেয়ারে বসতে চাইলে আর নামতে চায় না, এরকম ডাকাইতেছে না নাই? আল্লাহ বলবেন ওই ডাকাত গুলো আজকে কোথায়? ওই ক্ষমতার দাবিদার, সব আমরা খামু, আমরা নিমু, সব আমার, পুরো দেশ আমার, এরকম ডাকাইতেছে না নাই? আল্লাহ ডাকাত গুলো ডেকে বলবেন আজকে ওই ডাকাত গুলো কোথায়? যারা এত ক্ষমতার দাপট দেখিয়েছে, অত্যাচারের স্টিভ রোলার চালিয়েছে, ইসলামের নাম শুনলে এদের গায়ে চুলকানি উঠে যেত, চিল্লা এখন ঠিক ওই বেয়াদব গুলো কোথায়? ওই অত্যাচারী বাদশা গুলো কোথায়? আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আইনাল মুলুক, আইনাল জবাবেরা। জব্বারের প্লুরাল হচ্ছে জবাবেরা। ওই বাদশা গুলো কই যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার দিয়ে গোটা বিশ্বটারে জাহান্নাম বানিয়ে দিয়েছে? আল্লাহ বলবে এগুলো কোথায়? কই তোদের ক্ষমতা? সামনে আয়। আসবে? থাকলেই না, সব মইরা তুষ। কথা কম, কেউ থাকবে না একজন ছাড়া। চিল্লায় বলেন যিনি কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। Who belongs the kingdom to Allah? হুঙ্কার দিয়ে বলবেন Who belongs the kingdom today? আজকে ক্ষমতা কার? ডানে বায়ে সামনে পেছন থেকে কোনো আওয়াজ নাই, আল্লাহ নিজে আওয়াজ করে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একজনের জন্য। চিল্লায় বলেন যিনি কে? এজন্য আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ থাকতে পারবে না, থাকবে শুধু একজন, তিনি কে? এজন্য দুনিয়া করে লাভ নাই, ক্ষমতা করে লাভ নাই। ক্ষমতা আপনারা বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে কে? এই দাপট একদিন থাকবে না। ফেরাউন যেহেতু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আমনে কি কথা কি বোঝেন? বোঝা যায়? কথা বোঝা যায় না বোঝানো যায়? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন থাকতে চাইছিল, পারছে নাকি? নমরুদ চাইছিল, পারছে? আবু জাহেল চাইছিল, পারছে? সাদ্দাত চাইছিল, পারছে? এখনো যদি কেউ আজীবন ক্ষমতায় থাকতে যায়, পারবে নাকি? কথা কয় আরো জোরে, পারবে? আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে তখন আর কেউ নাই। আল্লাহ সর্বপ্রথম ইসরাফিলকে আবার রূহ দিয়ে তৈরি করবেন। আল্লাহু আকবার পড়েন। ইসরাফিলকে আবার তৈরি করে আল্লাহ বলবেন ও ইসরাফিল, তোর ডিউটি ছিল 3টা ফু দেওয়া, দিছে কয়টা? বাকি আছে কয়টা? ওইটা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলবেন ইসরাফিল 3 নাম্বার ফু দিয়ে তোর চাকরি শেষ কর। চাকরি হচ্ছে 3টা দিয়া ফেলেছে 2টা, বাকি আছে। আল্লাহ বলবে বাকি যেইটা আছে সিংহার মধ্যে ফু দিয়ে তোর ডিউটি শেষ কর। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে ইসরাফিল আবার সিংহায় মুখের মধ্যে লাগিয়ে ফুৎকার দিবে, কোন সুবহানাল্লাহ। সেই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে আসল কিয়ামতের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। তখন মানুষগুলো দাঁড়াবে, যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওখান থেকে দাঁড়াবে, যে সাগরের মধ্যে মরেছে সাগর থেকে উঠবে, যে জমিনে মরেছে জমিন থেকে উঠবে।
যাকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে অসুস্থতার কারণে মারা যাওয়ার পরে কবরে ঢুকিয়ে দেয়া হয়েছিল, কবরস্থানগুলো থেকে উঠবে মিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে বানালাম, মাটির কবরে তোমাদেরকে পাঠালাম, আবার মাটির কবর থেকে তোমাদেরকে দাঁড় করাবে কে? সেদিন সবাই দাঁড়াবে। সবাই দাঁড়াবে না? নাকি ফেরাউন দাঁড়াবে না? নমরুদ দাঁড়াবে না? আবু জাহেল দাঁড়াবে না? ফেরাউনের খালাতো ভাই যারা এখন আছে এরা দাঁড়াবে না? নমরুদের চাচাতো ভাইরা দাঁড়াবে না? সাদ্দাদের বেআইরা দাঁড়াবে না? তথা কন সবাই দাঁড়াবে। কেউ সেদিন বাকি থাকবে না, বিচার শুরু হবে। সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? কথা বুঝে না মনে হয়? কি খেলা? কি খেলা? সব বিচার আছে না নাই? আল্লাহ বিচার করবেন দুই সিস্টেমে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর বিচার, আল্লাহর হক। হাক্কুল্লাহর বিচার শুরু হবে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি। নামাজের হিসাব যদি সহজ হয়, পুরো আমল নামাটারে সহজ করে দিবে কে? নামাজে গন্ডগোল হলে সব গন্ডগোল লাগাই দিবে কে? এটার হচ্ছে আল্লাহর হকের বিচার। আর বান্দার হকের প্রথম বিচার হচ্ছে রক্তের বিচার। রক্তের বিচার আছে না নাই? অন্যায় ভাবে হত্যা আছে না নাই? ক্রসফায়ার আছে না নাই? গুম আছে না নাই? কত লাশ পাওয়া যায় খালের মধ্যে, বিলের মধ্যে, হাত বাঁধা বিচার। মুখে কাপড় দেওয়া, চোখ বাঁধা, এই বিচার দুনিয়ায় হয় নাই। ফাইনাল খেলার দিন হবে। কথা বলে এজন্য আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায়। উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য ফাইনাল গেম। সেদিন হবে ফাইনাল গেম। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রতিটা হত্যার বিচার হবে। বিচার বহির্ভূত হত্যা, অন্যায়ের জন্য হত্যা, ক্ষমতার দাপট দেখাতে যে হত্যাগুলো হয়েছে। আবার নোয়াখালীতে এক বোনকে ধর্ষণ করা হয়েছে। জানি না এই দেশে বিচার হবে কিনা, কিন্তু সেদিন আল্লাহর ফাইনাল খেলার বিচারে বিচার আছে না নাই? শুরু হবে ফাইনাল খেলা। সব দাঁড়িয়ে যাবে। কবর থেকে উঠে বলবে ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। কবর থেকে দাঁড়িয়ে বলবে আমগো ঘুম ভাঙাইলো কে? মরার ডুবিলে কে ভাঙাইছে? গান গাই ঘুম ভাঙাইয়া গেল রে মরার কুকিলে। আছে না নাই? কুকিল বলে মরা, আবার এটা বলে ঘুম ভাঙাইছে। ডাকায় ডাকাত। সেদিন দাঁড়িয়ে বলবে আমার জাগালো কে? ঘুম আমার ভাঙালো কে? ফেরেশতারা বলবে হাদা মা ওয়া'আদার রহমান। এই দিনের ওয়াদা আল্লাহ তোমাদের দিয়েছে। আজকে বিচার পাবা যারা দুনিয়ায় বিচার পাও নাই। আজকে হবে ফাইনাল খেলা, আজকে হবে ফাইনাল গেম। ঠিক কি? সব দাঁড়াবে উলঙ্গ। জামা নাই। দুনিয়াতে বাহারি জামার কোনো শেষ নাই, অর্নামেন্টের শেষ নাই, জুয়েলারির শেষ নাই, দাপটের শেষ নাই। গাড়ির বহর, বুলেট প্রুফ গাড়ি, সামনে সিআইডি, পেছনে সিআইডি, বিশাল বড় লম্বা গাড়ির বহর আছে না নাই? কিয়ামতের দিন থাকবে কথা কর ল্যাংটা, সব উলঙ্গ, নেকেড। বিষ্ণু বললেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের দিন সবাই হবে হুফাত, নেকেড, উলঙ্গ। কারো গায়ে জামা নাই, কারো পায়ে কোনো জুতা নাই, নগ্ন পদব। কোনো গাড়ি নাই, গাড়ির বহর নাই, সিআইডি নাই, বডিগার্ড নাই। সবাই একা একা উঠবে ফোরাতা। সব হবে গরলা, খাতনাবিহীন অবস্থায়। মায়ের পেট থেকে ঠিক যেমনি জন্মদিনের পোশাক পরে আসছি নেকেড, সবাইকে সেদিন নেকেড করে কিয়ামতের ময়দানে উঠায় দিবে কে? মা এসে বলবেন নবী, সবাই যদি নেকেড হয়, কারো গায়ে যদি জামা না থাকে, লজ্জা শরম লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই? ডোন্ট দে ফিল এনি শেম? কোনো শেম নাই, শাই নাই, লজ্জা নাই। পুরুষের গায়ে কাপড় নাই, মহিলার গায়ে কাপড় নাই, লজ্জা নাই। বিষ্ণু বললেন আয়েশা, ওই দিনটা আজকের দিনের মতো নয় রে আয়েশা। 50,000 বছর হবে লম্বা সেদিনটা।
আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই তৃষ্ণার, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, খোদার খোর। ও এসব জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভির সামনে এসে জিহ্বা জ্বলতে থাকবে। নিজের চোখের পানি ঘামের পানিতে নিজেই সাঁতার কাটবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আয়েশা, সেদিন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, স্বামী স্ত্রীরে চিনবে না, পীর সাহেব মরিদরে চিনবে না, মরিদ পীর সাহেবরে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না। ঠিক না? সব দাঁড়িয়ে যাবে কাআন সাফসাফা, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা। ওরে আয়েশা, সেদিন হবে লেভেল প্লেইং ফিল্ড। আমরা দুনিয়াতে খালি বলি লেভেল প্লেইং, লেভেল প্লেইং। দুনিয়াতে লেভেল প্লেইং হয় কথা কর, সেদিন হবে আসল লেভেল প্লেইং ফিল্ড। চিল্লায় বলে ঠিক কি? কেউ কাউরে চিনবে না। মা তার কলিজার টুকরা নার ছেড়া ধন ছেলেটারে দেখলে দৌড়ে পালাবে, বাবা তার মেয়েটারে দেখলে পরিচয় না দিয়ে আরেক দিকে চলে যাবে। সেদিন কারো মুখে কোনো আওয়াজ নাই, থাকবে একটা আওয়াজ, ইয়া নফসি ইয়া নফস, মানে আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। সেদিন কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এটা কেউ টেরও পাবে না। সুবহানাল্লাহ করবেন না, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। ওই যে বিভীষিকাময় কিয়ামতটা কিভাবে প্রতিষ্ঠিত হবে তার নকশা এই সূরার ভেতরে এঁকে দিয়েছে কে? চিৎকার করে বলেন কে? সে আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন আল্লাহ বিশাল একটা মিজানের পাল্লা স্থাপন করবেন, সেখানে আল্লাহ জাররা জাররা পরিমাণ হিসাব করবেন। মিজানের পাল্লা নাম শুনছেন? আমার নামে না, আমার নাম কি? মিজান। তো সেদিন আল্লাহ একটা মিজান আনবেন, তবে এটার অর্থ দাড়ি পাল্লা নয়, ওটার নাম নিক্তি পাল্লা। ওটার নাম কি? নিক্তি পাল্লা। চেনেন? স্বর্ণকার আছেন এদিকে, স্বর্ণের দোকানদার কেউ ডানে ভাই? হ্যাঁ আছে, একটা দুইটা দূরে আছে। স্বর্ণের দোকানে যেটা দিয়ে স্বর্ণ মাপে এটারে দাড়ি পাল্লা কয় নাকি? কি বলে? নিক্তি পাল্লা। দাড়ি পাল্লা দিয়ে আলু মাপে, পটল মাপে, ঝিঙ্গা মাপে, চাইল মাপে। তো চাল মাপতে যে দু চারটা চাল বেশি গেলেও সমস্যা নাই, কম গেলেও সমস্যা নাই, ঠিক কিনা? কিন্তু স্বর্ণের ব্যবসা যারা করে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে? স্বর্ণ একটু বেশি গেলে তো সব শেষ। হ্যাঁ, আমও শেষ, সালাও, ব্যবসা শেষ। আবার রেখে দিলে যে কিনতে আসছে ওর মারাত্মক লস। তো এটারে দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় না, এটার মাপে নিক্তি পাল্লা দিয়ে। আল্লাহ সেদিন আমাদের জন্য দাড়ি পাল্লা স্থাপন করবেন না, স্থাপন করবেন নিক্তি পাল্লা। সুবহানাল্লাহ বাইরে দিকে কয়, চিৎকার করে আল্লাহু আকবার। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সেদিন যারা পরিমাণ ভালো করেছো সেটাও দেখবা, যারা পরিমাণ খারাপ করেছো সেটাও দেখবা। কারণ এটা মাপা হবে নিক্তি পাল্লায়। দাড়ি পাল্লায় হলে অনেক কিছু মাপ পাওয়া যেত, ঠিক কিনা? মাপে কোন পাল্লায়? কথা কর, নিক্তি পাল্লায়। নিক্তি পাল্লার ভেতরে আপনার মাথার একটা চুল ছিঁড়ে ফেলে দিলে ওইটার ওজন ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? জাররা, জাররা হিসাব। জাররা কি? হোয়াট ইজ জাররা? শীতের দিন টিনের চাল আছে না অনেকের বাসায়, টিনের ঘর, দেখবেন টিনের ঘরের চালে ছিদ্র থাকে, মাঝে মাঝে থাকে না? এটা দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে। শীতের দিন টিনের চালে ছিদ্র, ওই ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা রশ্মি আলো ঢুকে ঘরে, ঢুকে না? ওইটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন এই চিকন সূর্যের আলোটার মধ্যে হালকা হালকা পাতলা পাতলা ধুলা কণা বালিকণা দেখা যায়। ঘরের কোথাও এটা দেখা যায় না, কিন্তু এইখানে দেখা যায়। এই যে ছোট্ট ধুলিকণা বালিকণা সূর্যের এই চিকন আলোর মধ্যে দেখা যায়, এই সামান্য ক্ষুদ্র বালিকণার আরবি নাম হচ্ছে জাররা। এটার আরবি নাম কি? যারা পরিমাণ ভালো করেছেন সেটাও তুলে দিবে কে?
যারা পরিমাণ খারাপ করেছেন আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ সেদিন যখন আমলনামাটা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ তাদের আনন্দের শেষ নাই, স্লোগানের শেষ নাই। আর সেখানে স্লোগান হবে আল্লাহু আকবার। সেখানে স্লোগান হবে কি? চিৎকার করে বলেন কি স্লোগান হবে? যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের সামনে থেকে এনে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ও আল্লাহ, ওই কঠিন বিপদের দিনে আমাদেরকে তুমি ডান হাতে আমলনামা দিও। পড়ে না আমিন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا সেদিন যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তাদের হিসাব তারা সহজ করে দিবে কে? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, সেদিন কোনো বিচার আমরা চাই না, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার সুদিনের সাথে তুমি দূরে দিনেও তার পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অর্ধেক মানবেন না পুরাটা, পুরা 3/2 মানবেন না পুরা, 4/3 মানবেন না পুরা। পুরা কোরআন যদি মানেন তবে আপনি মুমিন, আধা আধা মানলে মুমিন নয়। তা আপনারা কি? যদি আধা আধা মানেন তাহলে মুমিন নন, তাহলে তারা কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছাড়বা, মুমিন নও, তুমি কাফের। চিল্লা এখন ঠিক কিনা? তার মানে এমন কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব, এই কোরআনের জন্য মরলেও সওয়াব, মরলেও সওয়াব আসরাড়াই। কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না? রক্ত দেয় কি দেয় না? কত রক্ত লাগবে তোমাদের? আমাদের কাছে টাটকা রক্ত আসরাড়াই। জোরে বলেন। ফু দিয়ে কোরআনের আওয়াজকে নিভাতে চায়। কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে। কোরআনটা গ্রামের চারাক বাতি নয় তুমি ফু দিয়ে নিভায়ে দেবা। এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি, এটা সুইচ অফ করে নিভাতে হয়, আর সুইচটা কার হাতে? এজন্য আল্লাহ বলেন খবরদার, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু কোরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে। কোরআনের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে? আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই, পারবেও না। চিল্লায় এখন ঠিক কিনা? কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি এক জায়গায় কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দিবেন, আর 10 জায়গায় কোরআনের আওয়াজ গর্জে উঠবে। আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন, 10 জায়গায় মুফাসসিরে ইসলাম কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় বলেন ঠিক কিনা?
ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই? ইসলামের কান্ডারি আজও বাংলার জমিনে আছে না নাই? সিংহকে জেলে বন্দী করলেও সিংহের বাচ্চাগুলো আছে না নাই? মনে রাখতে হবে, সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ, সেগুলো বানর নয়। সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ, সেগুলো শিয়াল নয়। সিংহের বাচ্চা যেগুলো, সেগুলো আর একটা সিংহ। চিল্লায় বলেন ঠিক কিনা? সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেঁপে কেঁপে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, এই কিতাব পড়লে সওয়াব, বললে সওয়াব, শুনলে সওয়াব, এই কিতাব মানলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? মরতে রাজি আছেন? রাজি আছেন মরতে? কোরআনের জন্য মরলে আপনি মরবেন না, আজীবনের জন্য জীবিত থেকে যাবেন। ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সতর্ক বানিয়ে দিয়ে বললেন, খবরদার, কোরআনের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো, কোরআনকে মসনদে বসাতে যে, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে যে যারা জীবন দিল, তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ, তারা জীবিত। কিয়ামতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলে সওয়াব। কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই? কথা বলে, আপনি কেমন করে পড়বেন, কোত্থেকে কোরআন পড়বেন, এ ব্যাপারে গাইডলাইন, দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে? আল্লাহ বলেন, ফাকরাহু মা তায়াসসারা মিনাল কুরআন। আমি আমার কোরআনকে এত সহজ করে দিলাম, কোরআনের যে দিক দিয়ে মনে চায় তুমি পড়ো, কবুল করে নিবে কে? আমরা যে কোরআনটা পড়ি, এটা রিওয়ায়াত হাফসান আসিম, আরো অনেকগুলা কেরাত আছে, 7 কারি 14 রাবি, যেটা দিয়ে আপনি পড়েন আপনার তেলাওয়াতকে কবুল করে নেবে কে? আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, কোন কেরাতে আছে মালিকি ইয়াউমিদ্দিন। আমরা পড়ি সিরাতাল মুস্তাকিম, ওয়ারশের কেরাতে আছে, কম্বুলের কেরাতে আছে সিরাতাল মুস্তাকিম। যে কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন, কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন, কোরআন পড়ার নিয়ম হলো যে দিক দিয়ে মন চায় পড়বা, কিন্তু পড়ার আগে ওযু করবা। আর পড়া শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানাহ চাওয়ার দরকার আছে না নেই? ফাইদা قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ওযু করলেন, আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে আল্লাহ বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআনকে মন গড়া তেলাওয়াত করা যায় না, যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না। কোরআনকে তারতিলের সাথে, তাজবিদের সাথে, তাহসিনের সাথে পড়ো, কবুল করে নিবে কে? আবার বিশ্বনবী বললেন, মান লাম ইয়াতাহান্না বিল কোরআন ফালাইসা মিন্না। আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারে? অনেকে বলে, হুজুর আমার সুর নাই, আমি কেমনে পড়ো? আপনারও সুর আছে, আপনার যেটা আল্লাহ দিয়েছে ওইটাই আপনার সুর। সুর নাই কে বলছে? টয়লেটে ঢুকলে বোঝা যায় কত সুর। বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই? বাথরুমে কাপড় খাসতে গেলে দেখবেন সব আইব বাচ্চা হয়ে যায়, সব জেমসের গান শিখা ফেলায়। এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই? তার মানে সবার গলাতেই আল্লাহ সুর দিয়েছে, তাল দিয়েছে, লয় দিয়েছে। আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটারই শুরু করে পড়েন। আবার বিশ্বনবী বললেন, মন গড়া সুরে পড়বা না। ইকরাউ বিলুহুনিল কুরআনি ওয়া আসওয়াতিহা, ইকরাউ বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে, আরবদের টিউনে, আরবদের ভয়েসে যদি তুমি কোরআন পড়ো, কবুল করে নিবে কে? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসির কণ্ঠে যদি ভালো লাগে ওইটা নকল করবেন, ওইভাবে পড়বেন। শাইখ সুরাইবের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন, মন গড়া সুরে নয়। মিষ্টি সুর ভালো লাগে, মিশারি রাশেদ আল আফাসি সুরে পড়েন, শাইখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, কবুল করে নেবে কে? চিল্লায় বলেন কে? এই কিতাব যেন তেন কিতাব নয়। এমনি এমনি আল্লাহ বলে নাই বাল হুয়া কুরআনুম মাজিদ। শুধু শুধু এমনি বলে না এটা কোরআনে মাজিদ। এই কোরআনটা এমন কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে? জোরে বলেন। ওয়া ইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআনের তাফসীর যখন করা হয় তখন মুমিনদের ঈমান বাড়ায় দেয় কে? মুমিনদের সামনে কোরআনের তেলাওয়াত যখন করা হয় তখন মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেয় কে? এই কোরআন পড়বেন আপনার ঈমান বেড়ে যাবে, এই কোরআন পড়বেন আপনি সুস্থ হয়ে যাবেন। কারণ কোরআনের আরেক নাম হচ্ছে শিফা। কোরআনের ভেতরে শিফা দিয়েছে কে? জোরে বলেন। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুল শিফা, আছে না নেই? আমরা অসুস্থ হলে এইটা করি ওইটা করি, বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন। আঙ্গুলে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে বললেন লবণের পানি গরম করে ঢালো, লবণের মধ্যে আছে সোডিয়াম ক্লোরাইড। আর বিশ্বনবী এই কোরআনুল কারীমের সর্বপ্রথম যে সূরাটা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ফু দিতে আরম্ভ করলেন। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মায়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা তেলাওয়াত শেষ, বিশ্বনবীর আঙ্গুলের ব্যথাও। মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী মানুষ, ফু দিলেই ভালো হয়ে যায়, আমারে কষ্ট দিলেন কেন? আমার লবণের পানি বসাইতে বললেন কেন? বিশ্বনবী বললেন আয়েশা, লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহা দিয়ে রুকিয়া হয়, ঝাড়ফুঁক। ঝাড়ফুঁক আর চিকিৎসা দুইটার সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এজন্য কোরআনের মধ্যে শিফা আছে, শিফা আছে। ফু দিলেই সুস্থ, কিন্তু ওই ঈমানটা আমাদের লাগবে, ওই ইখলাসটা আমাদের লাগবে, ওই সিনসিয়ারিটি লেভেল যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন। সূরাতুল ফাতিহা পড়ে ফু দিল, পুরা রোগ ব্যাধি থেকে আপনারা সুস্থ করে দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, রহমত হিসেবে নাজিল করলাম। অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে তারে সুস্থ করে দেয় কে? ইবনু মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, এই হাদিসের কিতাবে একটা বাবই আছে, বাবুল ইস্তিশফা বিল কোরআন খায়রুদ দাওয়া আল কোরআন। যে জিনিস দিয়ে তোমরা সবচেয়ে বেশি চিকিৎসা নিতে পারো, শিফা নিতে পারো, সেটার নাম হচ্ছে কোরআন। চিল্লায় বলেন সেটার নাম কি? আরো জোরে বলেন না, সেটার নাম কি? বিপদের সময় এই কোরআন পড়লে বিপদ থেকে আপনারা মুক্ত করবে কে? আপনাকে ডাকাত ধরেছে, আপনাকে ছিনতাইকারীরা ধরেছে, আপনি সূরাতুল ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করেন, আপনারে বিপদ মুক্ত করে দিবে কে? ডাকাতদের চোখকে অন্ধ করে দিবে কে? আমি নিজে প্রমাণ। চাঁদপুর থেকে আমি ফিরতেছিলাম গভীর রাত, গ্রামের ভেতর দিয়ে পিচ ঢালাইয়ের রাস্তা, ডান দিকে একটা টার্ন নেওয়ার পরে দেখি সামনে গাছ ফালানো, বুঝলাম ডাকাত চাচারা বসে আছে। ডান দিক থেকে বাম দিক থেকে টর্চ মারে, ভয় পেয়ে গেলাম, ঘটনা কি? নিশ্চয়ই ডাকাত। আল্লাহর নাম নিলাম, বিপদে পড়লে একজনের নাম নিতে হবে, তিনি কে? ড্রাইভারকে বললাম আস্তে করে পিছনের দিকে যাও, আর পড়তে আরম্ভ করলাম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম। পড়তে আরম্ব করলাম, আল্লাহর কাছে সাহায্য চাইতে আরম্ভ করলাম। কিছুক্ষণ পরে ডাকাতদের একজন এসে গাছ সরাই দিয়ে বলে হুজুর যান, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতে পারলেন না? এটা কোরআনের মুজিজা। এটা কার মুজিজা? বিশ্বনবীর উপর নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের 2 হাত। সবাই বলেন ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের বিবি বিশ্বনবীর চাচি উম্মে জামিল লাঠি নিয়ে ঘর থেকে বের হয়ে বলে আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরাবু আসাইনা, আজকে মুহাম্মদের 12টা বাজিয়ে ছাড়াবো। এত সাহস মুহাম্মদ পায় থেকে? আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত বানায়, মুহাম্মদের যেইখানে পাবো মুহাম্মদের সাইজ করব। বিশ্বনবী ওনার সাথী আবু বকরকে নিয়ে মক্কার কাবা ঘরের এক পাশে বসে রয়েছেন। উম্মে জামিল লাঠি নিয়ে তেড়ে এসেছে বিশ্বনবীকে মারার জন্য। সাইয়েদনা আবু বকর বললেন, নবী আপনি দৌড়ে পালান, আপনার চাচি আপনারা অপমান করবে, হাজার হাজার মানুষের সামনে লাঠি পেটা করবে। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বিশ্বনবীর চাচি এসে আবু বকরকে কয়, আবু বকর আইনা মুহাম্মদ, মুহাম্মদ কই, মুহাম্মদ কই? কিন্তু মুহাম্মদ পাশে বসে আছে না নাই? আছে। বিশ্বনবীর চাচির চোখটারে তাৎক্ষণিকের জন্য অন্ধ করে দিয়েছে কে? এজন্য আল্লাহ বলেন, ওয়াইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। বিশ্বনবীর আল্লাহ ডেকে বলেন, ও নবী, বিপদে পড়ে যখন আপনি কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেন, কাফের যখন আপনারে আক্রমণ করতে আসে, আমি আপনার মাঝে আর কাফেরের মাঝে আল্লাহ নিজেই একটা পর্দা টেনে দেন। উম্মে জামিলের চোখটাকে অন্ধ করে দিয়েছে কে? আল্লাহ। আবু বকর, মুহাম্মদ কই? আবু বকর বলে, আমি কেমনে কব, তুমি খুঁজো। বিশ্বনবী তাকে আছে। আবু বকরকে দেখে, বিশ্বনবীরে দেখে না। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীরে গালিগালাজ করতে করতে উম্মে জামিল চলে যায়। বিশ্বনবীরে বাঁচায় দেয় কে? তাফসীরের জগতে যাদের বিচরণ আছে, আপনারা একটা তাফসীরের নাম শুনবেন, তাফসীরে কুরতুবী। শুনেছেন? আল ইমাম আল কুরতুবী, কর্ডোবা, স্পেনের একটা শহরের নাম কর্ডোবা। এই কর্ডোবাকে আরবিতে বলে কুরতুবী। উনি কর্ডোবার লোক। মনসুর দুর্গে ওনাকে জেলখানার ভিতরে ঢুকিয়েছে জালিম শাসক। যুগে যুগে জেলখানায় আলেমদেরকে ঢুকানোর এই সুন্নাত আছে না নাই? জোরে বলেন। আপনি হক কথা বললে আপনার জেলখানায় ঢুকতে হবে। আপনি মাটির নিচের কথা বলেন, আপনি জান্নাতের কথা বলেন, আপনি জাহান্নামের কথা বলেন, আপনি ওলিয়া উলিয়াদের কারামতের কথা বলেন, কেউ আপনারে ধমক দিব না, রক্ত চক্ষু দেখাবো না, জেল জরিমানার তো প্রশ্নই আসে না। চিল্লা এখন ঠিক কিনা? ইমাম কুরতুবীকে জেলে ঢুকানো হলো। যুগে যুগে হক বাতিলের দ্বন্দ্ব থাকবে, চিরন্তন ঢুকানো হলো। উনি ছিলেন শক্তিশালী। উনি জেলখানার প্রাচীর ভেঙে আল্লাহর নামে বাঁচার জন্য দিলেন দৌড়। জালিম শাসক সেনাবাহিনী পাঠিয়েছে, ধরো ক্যাচিম। উনি পায়ে দৌড়ায়, জালিম বাদশার সৈনিকেরা অশ্বারোহী ঘোড়া দিয়ে পিছু ধাওয়া করে। সাইয়েদনা ইমাম কুরতুবী দৌড়াতে দৌড়াতে আর পারে না। এবার তিনি আল্লাহর নাম নিয়ে পাহাড়ের গুহার নিচে আশ্রয় নিলেন, আর পড়তে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। উনি ইয়াসিন পড়তে আরম্ভ করলেন। অশ্বারোহীরা অশ্ব থেকে, ঘোড়া থেকে নেমে খুঁজতে আরম্ভ করলো। তার মাঝে আর সৈনিকদের মাঝে পর্দা নামিয়ে দিল কে? সৈনিকরা বলে, এই জায়গায় তো নামছিল, এই পাহাড়ের পাশেই তো বসলো, কই গেল, কই গেল, দেখা যায় না। এক সৈনিক বলে, আমার পেশাব ধরছে, অন্যরা কে পেশাব কর। ওইটা দ্বারাই পেশাব করা শুরু করেছে। ইমাম কুরতুবী বর্ণনা করে, ওর পেশাবের পানি আমার চোখে লাগে, আমার কানে লাগে, কিন্তু ও আমারে দেখে না। সুবহানাল্লাহ। বাড়িতে যে বললেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য কোরআন যদি আপনি বিপদে পড়ে পড়েন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মানুষ মরলে পড়ি। বাংলাদেশে মানুষ মরার দোয়া না এটা? না, এটা বিপদে পড়ার দোয়া। বিপদে পড়লেই আপনি কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা দোয়া পড়ি আমরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, বিজলি চমকাইলে। এটা ঠেড়া পড়ার দোয়া। কিসের দোয়া? ঠেড়া বুঝেন তো? নোয়াখালীর আর একটা ঠেড়া হচ্ছে। কি হচ্ছে? ঠেড়া হচ্ছে দোয়া পর। তো এটা আসলে বজ্রপাতের ঠান্ডার এটার দোয়া নয়। বিপদে পড়লেই মুমিন পড়ে ইন্না লিল্লাহি, বিপদে পড়লেই মুমিন পড়ে লা ইলাহা ইল্লা